কিছুদিন আগেও আমরা বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখতে পারতাম প্রত্যেকটির বিপরীতে। কিন্তু এখন বিকাশে ৫ লক্ষ, রকেটে ৫ লক্ষ, নগদে ৫ লক্ষ, উপায়ে ৫ লক্ষ, এইভাবে প্রত্যেকটা মোবাইল ব্যাংকিংয়েরই কিন্তু আপনি ব্যালেন্স রাখার পাশাপাশি ক্যাশ আউট সীমাও কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। সেন্ড মানি, মোবাইল রিচার্জ বা ব্যাংক টু বিকাশ, বিকাশ টু ব্যাংক, প্রত্যেকটারই কিন্তু একটা ডেলি এবং মান্থলি লিমিটেশন নির্ধারণ করা হয়েছে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেক্ষেত্রে আপনার এই সকল এমএফএস বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের যদি অ্যাকাউন্ট থাকে সে বিবেচনায় কেমনটা লেনদেন করতে পারবেন প্রত্যেকটিতে। চলুন বিষয়টা ভিডিওতে দেখে নিই আমরা। পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে এমএফএস বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের উপর কিন্তু এটা দেওয়া হয়েছে। ক্যাশ ইন অর্থাৎ বিকাশে আপনি বা রকেটে বা নগদে টাকা আপনি ঢুকাইলেন, তো সেক্ষেত্রে এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক সর্বোচ্চ নতুন সীমা ৫০,০০০ টাকা ঢোকাতে পারবেন আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। আর মাসিক সর্বোচ্চ ৩ লক্ষ টাকা কিন্তু ঢুকাইতে পারবেন, এর চেয়ে বেশি হবে না। পূর্বে যেটা হয়তো বা ৩০,০০০ এবং ২ লক্ষ পর্যন্ত ছিল। আবার আপনি ক্যাশ ইন অর্থাৎ ব্যাংক থেকে সরাসরি বিকাশ রকেট নগদ বা আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে বিকাশ রকেট নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন দৈনিক ৫০,০০০, আগেও যেটা ছিল এখনও সেটা রয়েছে, এবং মাসিক সর্বোচ্চ ৩ লক্ষ টাকা, আগেও যেটা রয়েছে এখনও সেটাই। এখন ক্যাশ আউটের দিকে যাওয়া যাক, অর্থাৎ আপনি এজেন্ট পয়েন্টে গিয়ে যেটা করেন। তো আপনার বিকাশ রকেট বা নগদে যদি টাকা থাকে দৈনিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন, আগে যেটা ২৫,০০০ টাকা ছিল। আর মাসিক সর্বোচ্চ আপনি এখন ২ লক্ষ টাকা ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট পয়েন্টে গিয়ে, আগে যেটা ১.৫ লক্ষ টাকা ছিল। ব্যাংক ট্রান্সফার যদি করেন ক্যাশ আউট অর্থাৎ বিকাশ রকেট নগদ থেকে ব্যাংকে যদি ট্রান্সফার করেন ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ডে, দৈনিক সর্বোচ্চ আগে যেটা ৫০,০০০ ছিল এখনও ৫০,০০০ রয়েছে। মাসিক সর্বোচ্চ ৩ লক্ষ আগে ছিল, এখন সেটাই রয়েছে। যে অপরিবর্তিতটা দেখতেছেন, এই যে অপরিবর্তিতটা দেখতেছেন, অপরিবর্তিত মানে হচ্ছে যে আগের সীমাটা এটার জন্য প্রযোজ্য হবে, আর নতুন সীমা যেটা দেওয়া হয়েছে সেটা এখানে লেখাই রয়েছে। এখন P2P অর্থাৎ সেন্ড মানি যে বিষয়টা, বিকাশ অ্যাকাউন্ট থেকে বিকাশে, বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে উপায়, এইভাবে P2P যেটা, বা রকেট টু রকেট, উপায় টু উপায়। তো P2P দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা করতে পারবেন, আগে যেটা ২৫,০০০ ছিল। আর মাসিক সর্বোচ্চ সেন্ড মানি বা P2P ৩ লক্ষ টাকা, আগে যেটা কত ছিল ২ লক্ষ ছিল। আর ব্যালেন্সের যে স্থিতিটা এটা প্রযোজ্য নয়, এটা আগে ৩ লক্ষ ছিল এখন ৫ লক্ষ, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তবে এমএফএস প্রতিষ্ঠানসমূহ স্ব ঝুঁকি বিবেচনায় যে কোনো লেনদেনের ক্ষেত্রে উপরোক্ত সীমার কম নির্ধারণ করতে পারবে। এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে পরিচালক, তার সিগনেচার A to Z দেওয়া রয়েছে। তো এর চেয়ে বেশি কিন্তু আপনারা চাইলেও লেনদেন করতে পারবেন না। আর ব্যালেন্সের যে বিষয়টা, এটা একদিনে সর্বোচ্চ ৫ লক্ষ। আপনি হয়তোবা ৫ লক্ষ টাকা ব্যালেন্স ঢুকাইলেন, আপনি হয়তোবা ২.৫ লক্ষ টাকা খরচ করেছেন, ২ দিন ৩ দিন বা ৪ দিন পরে আবার হয়তোবা ২.৫ লক্ষ বা এর চেয়ে কম ব্যালেন্স রাখতে পারবেন। ৫ লক্ষ কিন্তু ব্যালেন্স ক্রস করা যাবে না। বিকাশে ৫, রকেটে ৫, নগদে ৫, এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটার জন্য কিন্তু ৫ লক্ষ টাকা ব্যালেন্স বা স্থিতি রাখা যায়।